আচ্ছা স্যার, আপনার ইনকাম কত? আমার ইনকাম আসলে বললে এই যে ভিডিও চলতেছে বললে আসলে ট্রোল হবে। আমি আসলে ইনকামের কথা বলি না কাউকে। আসলে তাও যদি ধরেন মাসে আমার মনে করেন যে বরবাদ মুভিটা ছবিটা আসলে আমার মূল শাকিব খানকে না, আমাকে নায়ক বানার মানে ওখানে কথা চলছিল। তা আমি আবার বলছিলাম যে শাকিব খান একটা মানে নায়ক আছে, তা ওনাকে দিতে বলছি। আমি আসলে ওইসব ছোটোখাটো শুটিং করি না। আমি ধরেন যে মানে বড় একটা শুটিং করতেছেন, এই ধরো 50-60 কোটি টাকার একটা শুট চলবে, ছবি চলবে, ওইখানে আমাকে ডাকলে আমি যাওয়ার চেষ্টা করি। মানে আমার ছবি করার এরকম আগ্রহ নেই, আমার টাকার নেশা নাই, বুঝলেন? নাই, টাকার উপর আমার কোনো লোভ নাই। পুষ্পারাজ তো আপনার সাথে শুটিং করতে চাইছিল। হ্যাঁ, পুষ্পারাজের নায়ক আছে না, ও আমার সাথে সেদিন ফোন দিয়ে বলতেছে ভাই আপনার সাথে একটা সেলফি তুলতে চাই। মানে আরে ভাই, ওকে আবার আমি 20 তারিখে সময় দিচ্ছি দেখা করার জন্য। এই দুবাইতে আসবে, মিয়া খলিফা টাওয়ার আছে না, ওখানে দেখা করতে। হ্যাঁ, সেটা বড় কথা নয়, বড় কথা হলো আবার রাশমিকা মান্দানা আছে না, এশিয়া মহাদেশের মধ্যে সুন্দরী নারী রাশমিকা মান্দানা, ও আমাকে বলতেছে প্লিজ ভাইয়া যে কোনো প্রকার হোক আপনার সাথে আমি দেখা করতে চাই। আমি আবার বলতেছি কি ব্যাপার, তুমি আমার সাথে দেখা করতে চাও কেন? আমার মালপানি কিছু হাতাইতে চাও নাকি? এখন ওই বলতেছে না ভাইয়া, আমি আপনার সাথে শুধু একটা সেলফি তুলবো। রাশমিকা মান্দানা মানে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর মেয়ে। আচ্ছা স্যার, আপনার ইনকাম কত? আমার ইনকাম